সারাদিন এই ডেরি মিল্কটা এভাবে মুট করে ধরে থাকবো আর এভাবে খাওয়া দাওয়া করবো। এটা কি সন্ধ্যা পর্যন্ত ভালো থাকবে? দেখা যাক। তাই সর্বপ্রথম আমরা যাচ্ছি ডেরি মিল্ক আনতে। এটা কেনার পর এটা শক্ত করে মুট করে ধরলাম। সন্ধ্যা পর্যন্ত এই মুট আর খুলবো না। আর এভাবে হাত মুট করে বাইকে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি হাত খুলবো না। তারপর আমরা ঘুরতে ঘুরতে এদিকে এলাম ইট ভাটার কাছে। আমার হাত এখনো ব্যথা করছে। তারপর এদিকে দেখি এক ঠাকুমা ইট তৈরি করছে। দেখো কিভাবে ইট বানানো হয়। এখানে আমার বেশ ভালোই লাগছিল, বাট হিসু পেয়ে গেছে। তাই এদিকে এক সাইডে এলাম আর হিসু করলাম, বাট তবুও এই হাতের মুঠো খুলিনি। আরে এদিকে তো কুলের গাছও আছে, এই যে এরা খাচ্ছে কুল। আরে একটা জিনিস দেখবে দাঁড়াও দেখাচ্ছি। এই গাছের কুলটা দেখো আর এদিকের এই গাছের কুলটা দেখো, কতটা আলাদা দেখতে, কিন্তু খেতে প্রায় একই। আমার হাত ব্যথা করেই যাচ্ছে, বাট আমি হাত খুলবো না। তারপর বাইক ঘুরিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম। এদিকে সেই জায়গাটায় কিছুক্ষণ বসলাম। সূর্য ডুবতে এখনো অনেকক্ষণ আর আমার হাত ব্যথা করেই যাচ্ছে। তারপর এই দোকান থেকে 3টে রুটি নিয়ে এই বাগানে এলাম টাইম পাস করে খাওয়ার জন্য। কি করবো, এই হাত দিয়ে খেতে হচ্ছে। আমার মনে হচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন এটা খোলা যাবে। এটা খুলতেই আমার হাত খুব ঝিনঝিন করছে। ডেরি মিল্কটা খুলে দেখি চাপটা লাগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।